টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো বন্ধুরা চলো আমি কিভাবে এই তরকারিটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তার আগে যারা আমার নতুন বন্ধু আছে আমার চ্যানেলে, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা সবাই আছো, সবাই থাকো। আর চলো কীভাবে আমি রেসিপিটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা আমার বাবু রান্না শুরু করে দিয়েছে, খালি কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে আমি মাছ কেটে নিয়েছি। তো দেখো আমি মাছটায় নুন হলুদ দিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর দেখো মানে বর্ষা নেমেছে তো, তাই কাঁঠালের আঠিগুলো সব উনুন পাড় দিয়ে রেখেছি যে শুকিয়ে যাবে। আর এই মাছটা আমি দেখো এখানে করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি একটু আদা বেটে নেব। এই দেখো আদা কেটে রেখেছি আর এখানে কাঁচকলা কেটে আমি ভিজিয়ে রেখেছি জলে। দেখো একটু উনশো গরম জলে। এখানে কি হয় এতে কষটা ভালো বেরিয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য আমি একটু উনশো গরম জলে ভিজিয়ে রেখেছি। তবে দেখো বেশি একটা কষটা কেন বোঝা যাচ্ছে না বলো তো, কালো হয়নি কেন বলো? কে বলতে পারো? কেউ বলতে পারো কি যে এটা কালো হলো না কেন? থাক, তোমরা হয়তো কেউ বলতে পারবে না। এটা না আমি বৃষ্টির জলে ভিজিয়েছি, ঠিক আছে? তাই বৃষ্টির জলে ভিজিয়েছি বলে দেখো কষটা তেমনভাবে হয়নি। আর দেখো একদম কালো হয়নি কলাটা, দেখেছো? তো চলো মাছটা ভাজা হোক আর আমি আদাটা একটু শিলে বেটে নিই। ভাজা হয়ে গেছে মাছটা আমার। তো দেখো মাছটা তুলে নিয়েছি। এবার আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরের ভেতরে এবার আমি এই আলু বেগুন মানে আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেজে নেব এটা। দেখো আমি এখানে হলুদ দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে আমার কিছুটা সময় ভাজা হয়ে গেল কলাটা আর আলুটা। আর এখানে আমি একটু আদা বেটে নিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। এবার আদাটা দিয়েও আমি বেশ কিছু সময় ভেজে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। তোমরা এইভাবে যদি কাঁচকলার দিয়ে আর মাছ দিয়ে তরকারি করো তাহলে অসাধারণ টেস্ট হবে এবং যাদের মুখে রুচি থাকে না তাদেরও ভালো লাগবে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নিই।
দেখো আমি বেশ কিছুটা সময় ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি জলটা দিয়ে দেবো। এবার তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখো তরকারিটা আমি ঢেকে দিয়েছিলাম। এবার দেখো আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে একটু জিরে ধনের গুঁড়ো। এটা অবশ্যই আমার ঘরে করে নেওয়া গুঁড়ো। এই মশলাটা আমি ঘরে তৈরি করেছিলাম। এবার দেখো তরকারিটা আমি নামিয়ে দিচ্ছি। চলো, গরম গরম ভাতে খেতে কতটা টেস্ট তোমরা ট্রাই করে খেয়ে নেবে। দেখো বন্ধুরা, তরকারিটা আমার এরকম কালার হয়েছে। কাঁচকলার তরকারি অনেকেই বলো কালো হয়, কিন্তু দেখো কালো হয়নি। দারুণ টেস্ট, দারুণ। তো বন্ধুরা দেখো আমি কত সিম্পলভাবে রান্না করলাম, আর তরকারিটা অনেকটা টেস্টি হয়েছে। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।